রাজ্যবাসীর কাছে অত্যন্ত সুপরিচিত হুগলির মাহেশের রথ। এটি হুগলি জেলার অন্তর্গত শ্রীরামপুর এলাকার একটি অংশ। শ্রীরামপুর রেল স্টেশন থেকে অটো বা টোটোয় মাত্র 2.5 কিলোমিটার দূরে পৌঁছে যেতে হবে মাহেশের ঐতিহ্যশালী জগন্নাথ মন্দিরে। এখানে চিত্তাকর্ষক ও প্রাচীন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মহারানী দেবতাকে ধ্রুবানন্দ ও কমলাকার পিপাল্লার দ্বারা পুজো করা হয়েছিল। এখানে কমলাকরের সমাধি রয়েছে। এই বছর অর্থাৎ 2024 সালে 628তম বর্ষে পদার্পণ করল শ্রীরামপুরের মাহেশ রথযাত্রা। 1797 সালে শ্রীরামকৃষ্ণের বিখ্যাত শিষ্য বলরাম বসুর দাদা কৃষ্ণরাম বসু আরেকটি রথ দান করেন। সেই রথটি নষ্ট হয়ে যাওয়ার পর তার পুত্র গুরুপ্রসাদ বসু 1835 সালে রথের নবায়ন করেন। তারপর 1852 সালে আরেকটি রথ তৈরি করেন, কিন্তু একদিন রথের ভেতর একজন ব্যক্তি আত্মহত্যা করেন। এটিকে অশুভ বলে ঘোষণা করার পর 1857 সালে বিপ্লবী বিশ্বম্ভর বসু একটি ভিন্ন রথ তৈরি করেন, কিন্তু তাও পুড়ে যায়। তারপর দেওয়ান কৃষ্ণচন্দ্র বসু মার্টিন থেকে একটি লৌহ রথের আদেশ দিয়েছেন এবং সেই রথ এখনও বিদ্যমান। এই লোহার তৈরি রথটি 12 চাকা বিশিষ্ট, 50 ফুট উচ্চতা এবং 125 টনের ওজনের রথ বর্তমান। রথযাত্রা উপলক্ষে সাজো সাজো রথ। শ্রীরামপুর জুড়ে স্নানযাত্রা থেকে জগন্নাথ দেবের রথযাত্রার শুভ সূচনা হয়। 1 মাস ধরে চলে সেখানকার মেলা। শ্রীরামপুরের মাহেশে 1396 সালে এই মন্দির প্রতিষ্ঠা হয়। ভারতের প্রাচীনতম রথযাত্রা উৎসব প্রথম পুরী এবং দ্বিতীয় হল শ্রীরামপুরের মাহেশ জগন্নাথ দেবের এই মন্দির তৈরিতে জমিদান করেন শেওড়াফুলির রাজের রাজ মনোহর রায়। এই রথযাত্রা উপলক্ষে বিশাল মেলা বসে। একজন মহান বাঙালি ঋষি ধ্রুবানন্দ ব্রহ্মচারী 14দশ শতাব্দীতে ভগবান জগন্নাথকে পুরীতে ভোগ নিবেদনের ইচ্ছে প্রকাশ করলে সেখানকার পুরোহিতরা তাতে বাধা দেয়। এরপর স্বপ্নে ভগবান জগন্নাথ দেবের কণ্ঠ শুনতে পান ধ্রুবানন্দ। জগন্নাথ দেব বলেন, আপনার হাতে ভোগ পেতে আগ্রহী। তাই বাংলার শ্রীরামপুরে ফিরে যান এবং মহেশ বলে একটি জায়গা আছে, সেখানে নদীর ধারে নিমের কাণ্ড পাঠাবো, তা দিয়ে আমার বলরাম এবং সুভদ্রার মূর্তি তৈরি করে পুজো করো। এরপর বর্ষার রাতে আবির্ভূত হয় সেই নিম কাঠ। জলে ঝাঁপ দিয়ে সেই কাঠ উদ্ধার করে 3টি মূর্তি ও মন্দির প্রতিষ্ঠা করেন। সন্ন্যাস গ্রহণের পর শ্রী চৈতন্য পুরী যাওয়ার পথে ধ্রুবানন্দের তৈরি এই মন্দির শ্রীরামপুরের মাহেশে পৌঁছে একটু বিশ্রাম নেন। এরপর চৈতন্য মাহেশকে নবনীলাচল অর্থাৎ নতুন পুরী বলে ঘোষণা করেন। শ্রী চৈতন্যের 12টি গোপালের মধ্যে পঞ্চম তিনি ছিলেন। সুন্দরবনের কলিঝুলির জমিদার ছেলে তিনি লজিক করার জন্য নবদ্বীপে আসেন এবং মহাপ্রভুর প্রিয় হয়ে ওঠেন। শ্রীরামপুরের মাহেশে এই বিখ্যাত জগন্নাথের রথযাত্রা এবং মেলা দেখতে একটা সময় উপস্থিত হয়েছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, তার স্ত্রী সারদা দেবী, শিষ্য স্বামী বিবেকানন্দ, কলকাতার বিখ্যাত নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ, মহাপ্রভু শ্রীচৈতন্য দেব আরও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেই থেকে রথযাত্রার একদিন আগে জগন্নাথ রাজা হিসেবে শপথ নেন এবং রথযাত্রার দিন সর্বোচ্চ স্থাপন করেন জগন্নাথ দেব এবং তারপর বলরাম এবং সুভদ্রার মূর্তি স্থাপন করা হয়। একটি নীলকণ্ঠ পাখি এনে রথের শীর্ষস্থানে বসায় ও পাখিটি উড়লেই শুরু হয় মিছিল। 1 মাসব্যাপী এখানে মেলা অনুষ্ঠিত হয় এবং তা দেখতে উপস্থিত হন কয়েক লক্ষ মানুষ। কলকাতা থেকে বেবি চক্রবর্তীর রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।